গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? মুই শ্রাবণী আর মোর চ্যানেলের নতুন আর একটা ভিডিও তোমার সবার স্বাগত। তো এটা হচ্ছে দই। তো দইটাকে মুই আর কি ভালো করে ভাঙিয়ে লাগছু। তো আজকে মুই বানাম ডিফারেন্ট টাইপের চিকেন। তো চলো ডিফারেন্ট টাইপের চিকেনটা মুই এলা ম্যারিনেশন করি। যার জন্য মুই দই দিয়ে দিছুং, তারপর দিয়ে দিছুং চিকেন, তারপর দিছুং আদা রসুন আর লঙ্কা পেস্ট, এরপর দিয়ে দিছুং সরিষার তেল। এই কয়টা জিনিস দিয়ে আমি ভালো করে ম্যারিনেশন করে রাখি দিম। মিনিমাম 45 মিনিট মতো আমি ম্যারিনেশন করে রাখি দিম। আর দেখো এমন করেই কিন্তু ভালো করে মাখিয়ে নেওয়ার লাগবে। আর এখানে লবণ হলুদ কিচ্ছু দিম না। লবণ হলুদ দিলে জল বেরোবে, তার জন্য আমি লবণ হলুদ দিম না। আর এটি কিনা আমি গুঁড়া মশলাও দিম না, গুঁড়া মশলা দিলে জিনিসটা বেশি ভারী হয়ে যাবে। এবার রাখি দিম 45 মিনিটের জন্য। তো মুই নর্মালি রাখছুং, দেখো তেলটা কেমন করে উপর ভাসিয়ে আসছে। আর এই পাশে মোর পিঁয়াজ লঙ্কা সব কাটা হয়ে গেছে। তো এই পাশে মুই প্যান বসে দিছুং, প্যানত দিয়ে দিছুং সরিষার তেল, তার সাথে দিয়ে দিলুম কাঁচা পেঁয়াজগুলো কিন্তু ভালো করে কুচি কুচি করে নিছুং। আর দিয়ে দিলুম সাথে কয়টা রসুন কোয়া। রসুন আর পেঁয়াজটা ভালো করে ভাজি নেওয়ার লাগবে। আর মোর এখানে ধোয়াটা বের হচ্ছে, তার কারণ হচ্ছে মুই উপরে থেকে আর কি এক হাতে ক্যামেরা করে দিচ্ছি, এক হাতে রান্দির লাগছুং। রসুন ভাজা হয়ে গেছে, সাথে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর টমেটো আর ক্যাপসিকাম ভালো করে ভাজি নেওয়ার লাগবে। তারপর দিয়ে দিন বাকি মশলা। আর হ্যাঁ, পেঁয়াজটা কিন্তু আমি একদম ভাজং নাই, তো পেঁয়াজটাও হালকা ভাজি নেওয়ার লাগবে। তারপর দিয়ে দিলাম লবণ হলুদ। একবারেই কিন্তু লবণ হলুদ মুই দিয়ে দিলাম, আর কারণ একবারেই না দিলে পরে আবার দিলে গন্ধ হয়। একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে ভাজি নিন। যেহেতু চিকেনটা কষা কষা হবে, যার জন্য আমি ক্যাপসিকাম দিয়ে দিছুং। চিকেন কষাত কিন্তু ক্যাপসিকাম দিলে কিন্তু অনেক মজাই লাগে। আর আজকে ডিফারেন্ট টাইপের যেহেতু রান্না হবে, তার জন্য ক্যাপসিকামটা লাগবেই। করি মুই সব মশলার মধ্যে দিয়ে দিলাম জিরা গুঁড়া আর লঙ্কা গুঁড়া। এই মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর ভালো করে খানিক ভাজি নেওয়ার লাগবে। তো দিয়ে দিলাম 45 মিনিট ধরে থাকা ম্যারিনেশন করা সেই চিকেনটা। চিকেন যদি ম্যারিনেশন করে রাখেন না, চিকেনটা কিন্তু ভালো সেদ্ধ হয়, ভিতরত মশলা ঢোকে। দেখো এই পাশে মুই চিকেনটা ভালো করে মিশিয়ে নিছুং। এবার মুই ঢাকা দিয়ে খানিকক্ষণ রাখি দিম যেন সেদ্ধ ভালো হয়। সেদ্ধ ভালো হলে কিন্তু চিকেনটা কষাইতেও মজা হবে। 5 মিনিট মতো চিকেনটা ঢাকা দিয়ে রাখি দিয়ে তারপরে ঢাকনাটা উল্টে দিবেন, দেখবেন চিকেন থেকে ভালো মতোই জল ছাড়ছে। এই জলটা দিয়ে কিন্তু চিকেনটা ভালো করে কষে নেওয়ার লাগবে। আর এই চিকেনটা কিন্তু এক্সট্রা যদি কষানোর সময় জল দেন, তাহলে কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে। তারপর 10 মিনিট ধরে চিকেনটা কষানোর পরে দেখো চিকেনটার কালারটা আর চিকেনটার থেকে কত তেল ছাড়ছে সেই জলটা শুকিয়ে। তো এমন করিয়েই চিকেনটা ভালো করে খানিক কষে নেবেন। আর কষানিটা একদম কিন্তু ভালো করে নেবেন। চিকেন কষা বা চিকেন ঝোল যাই হোক না কেন, চিকেনত আলু না দিলে কিন্তু জমে না। আর বাঙালি তো আলু প্রেমী, আলু তো থাকবেই। চিকেনটা যেহেতু মোর কষানি হবে, যার জন্য কষানিটা ভালো করে নিলাম। এরপর হালকা জল দিয়ে আরো ঢাকা দিয়ে দিন। যেমন করে জল দিছুন অতটুকুই জল দিবেন, বেশি জল দিলে কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে, সব চিকেন খুলে যাবে। জল দেওয়ার পর কিন্তু খানিক ভালো করে ঘাঁটিবেন, নাহলে কিন্তু এই চিকেনগুলোর ভিতরে যেমন কষাইছেন তেমন লাগিয়ে যাবে। তো জল দেওয়ার পর ঢাকিয়ে দিন। 7 মিনিট পর দেখো ঢাকনা উল্টে দেখবেন যে চিকেনটা থেকে জলখান একেবারে চুষে গেছে। তারপরে আর এখানে ঘাঁটি নেবেন, দেখবেন চিকেনটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। দেখো মোর চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এলা আমি আর কি নামে নিম। চিকেনটা মোর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।